2007 সালে একটি বিশ্বব্যাপী জরিপের মাধ্যমে বিশ্বের 7টি কীর্তিচিহ্ন বা আশ্চর্যকে নির্বাচিত করা হয়েছিল, যেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে 7টি প্রতীক বা ল্যান্ডমার্ক তুলে ধরা হয়েছিল। এই 7টি আশ্চর্য যখন নির্বাচিত করা হয়, সে সময় 10 কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। বন্ধুরা, আজকের ভিডিওটি হলো সেই 7টি কীর্তি বা আশ্চর্যকে উদ্দেশ্য করে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কলোসিয়াম, ইতালি। রোমের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিশাল অ্যাম্পি থিয়েটার কলোসিয়াম রোমান সাম্রাজ্যের মহিমা এবং শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে এই ল্যান্ডমার্কটি এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম অ্যাম্পি থিয়েটার এবং প্রাচীন রোমের সবচেয়ে স্বীকৃত প্রতীকগুলির মধ্যে একটি হিসেবে দাঁড়িয়ে রয়েছে। মূলত ফ্লাভিয়ান অ্যাম্পি থিয়েটার নামে পরিচিত, কলোসিয়াম ছিল প্রকৌশল ও স্থাপত্যের এক বিস্ময়। এর উপবৃত্তাকার কাঠামো, যার পরিমাণ ছিল 620 ফুট বাই 513 ফুট, এবং এটিতে ধারণ ক্ষমতা রয়েছে 50 থেকে 80 হাজার জন দর্শকের। অ্যাম্পি থিয়েটারের নকশাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এত বিশাল জনতার দ্রুত প্রবেশ এবং প্রস্থান সহজতর হয়। কলোসিয়াম কেবল বিনোদনের স্থানই ছিল না, এটি ছিল একটি মঞ্চ যেখানে রোমের শক্তি প্রদর্শন হতো। চিচেন ইৎজা, মেক্সিকো। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে অবস্থিত চিচেন ইৎজা একটি অসাধারণ প্রাচীন মায়ান শহর। ধ্রুপদী যুগে এটি মায়ান সভ্যতার সবচেয়ে প্রভাবশালী এবং সমৃদ্ধ কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল, যা রাজনীতি, সংস্কৃতি এবং ধর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এই শহরে বেশ কয়েকটি আশ্চর্যজনক স্থাপনা রয়েছে, যার প্রতিটি মায়ান জনগণের স্থাপত্য এবং সাংস্কৃতিক প্রতিশীলনের এক ঝলক দেখায়। সবচেয়ে প্রতীকী নিদর্শনগুলির মধ্যে রয়েছে এল ক্যাস্টিলো পিরামিড। এটি বিশাল ধাপযুক্ত পিরামিড যা মায়ানদের জ্যোতির্বিদ্যার উন্নত বোধগম্যতার প্রমাণ হিসেবে কাজ করেছিল। চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর উত্তর চীনের রুক্ষ ভূখণ্ড জুড়ে বিস্তৃত দুর্গের একটি বিশাল সিরিজ। অগণিত শ্রমিকদের দ্বারা শতাব্দীর পর শতাব্দী ধরে নির্মিত এই স্থাপত্য বিস্ময় চীনা সাম্রাজ্যের তার সীমা, তার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। হাজার হাজার মাইল দীর্ঘ এই প্রাচীর কোনো একক অবিচ্ছিন্ন কাঠামো নয়, বরং দেওয়াল, প্রহরী দুর্গ এবং দুর্গের একটি জটিল নেটওয়ার্ক। এটির নির্মাণ কাম খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে শুরু হয়েছিল এবং 17শো শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। সময়ের সাথে সাথে বিভিন্ন রাজবংশ প্রাচীরটিতে যোগ এবং পরিবর্তন করে। প্রাচীরের পথটি পাহাড়, মরুভূমি এবং তৃণভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যা আশেপাশের ভূদৃশ্যর মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে। পেত্রা, জর্ডান। জর্ডানের বেলে পাথরের পাহাড়ের কেন্দ্রস্থলে খোদাই করা পেত্রা নাবাতীয় সভ্যতার চাতুর্য এবং শৈলিকতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এই প্রাচীন শহর, যাকে প্রায়ই গোলাপ লাল শহর বলা হয়, এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের সবচেয়ে আশ্চর্য সম্পদগুলির মধ্যে একটি। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর দিকে যাযাবর আরব জনগোষ্ঠী নাবাতীয়রা এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। তারা দক্ষ ব্যবসায়ী এবং খুব প্রকৌশলী ছিল এবং তা তাদের রাজধানী হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী থেকে 2য় শতাব্দী পর্যন্ত সমৃদ্ধ ছিল এটি। প্রাচীন সিল্ক রোডের পাশে এর কৌশলগত অবস্থান এটিকে আরব, মিশর এবং ভূমধ্যসাগরীয় বিশ্বের মধ্যে বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তুলেছিল। তাজমহল, ভারত। প্রেম এবং স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে একটি হাতির দাঁত সাদা মার্বেল পাথরের সমাধি হিসেবে দাঁড়িয়ে রয়েছে। 1631 সালে মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য এটি নির্মাণ করেছিল। মোগল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন, এই প্রতীকী স্মৃতি স্তম্ভটি ভারতীয়, পারস্য এবং ইসলামিক শৈলীর অতুলনীয় মিশ্রণ ঘটায়। তাজমহলের নির্মাণ কাজ 1632 সালে শুরু হয় এবং 1648 সালে সম্পূর্ণ হয়, যেখানে আনুমানিক 20,000 শ্রমিক ও কারিগর নিযুক্ত ছিলেন। এই কমপ্লেক্সটি 17 হেক্টর জমির উপরে নির্মিত হয়েছে, যার মধ্যে রয়েছে প্রধান সমাধিসৌধ, একটি মসজিদ, একটি অতিথিশালা, আনুষ্ঠানিক উদ্যান এবং একটি সুউচ্চ প্রবেশদ্বার। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তাজমহল প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে। ক্রিস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও দি জানেইরোতে মূর্তি, যা বিশ্বের বৃহত্তম আর ডেকো মূর্তি হিসেবে বিবেচনা করা হয়। মূর্তিটি তার স্তম্ভের ভিত্তি 8 মিটার 26 ফুট, তাছাড়া 30 মিটার অর্থাৎ 98 ফুট লম্বা এবং তার দুই পাশে প্রসারিত একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট। এটি জিতুকা ফরেস্ট ন্যাশনাল পার্কে শহরকে আড়াল করে রাখা 700 মিটার উচ্চতায় কর্কোভাদো পাহাড়ের চূড়ায় অবস্থিত। ব্রাজিলীয় খ্রিস্ট ধর্মের একটি প্রতীক, যা
রিও ডি জানেইরো এবং ব্রাজিলের অন্য একটি প্রতিমায় পরিণত হয়েছে। এটির ভিতরে ইস্পাত শলাকা জল ব্যবহার করে দৃঢ়ীভূত কংক্রিট ও সফট স্টোন দ্বারা তৈরি করা হয়েছে এবং একে একজন ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কি 1922 সাল থেকে 1931 সালের মধ্যে নির্মিত করেছিল। এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। মাচু পিছু, পেরু। মাচু পিছু হল 15 শতকের একটি ইনকা দুর্গ যা দক্ষিণ পেরুর পূর্ব কর্ডিলিভায় 2430 মিটার উঁচু একটি পর্বতশৃঙ্গে অবস্থিত। এটি উরুবাম্বা প্রদেশের মাচু পিছু জেলায় অবস্থিত, যা কুস্কো থেকে প্রায় 80 কিলোমিটার উত্তর পশ্চিমে পবিত্র উপত্যকার উপরে এবং উরুবাম্বা নদীর তীরে অবস্থিত। মাচু পিছু ইনকাদের হারানো শহর নামে পরিচিত। মাচু পিছু ইনকা সভ্যতার অন্যতম প্রতীক এবং আমেরিকার একটি প্রধান প্রত্নতাত্ত্বিক স্থান, যা 1450 সালের দিকে নির্মিত হয়েছিল। 1981 সালে পেরু কর্তৃক জাতীয় ঐতিহাসিক অভয়ারণ্য এবং 1983 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত মাচু পিছুকে 2007 সালে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হিসেবেও মনোনীত করা হয়। 2024 সালের হিসাবে এই স্থানটি বার্ষিক 1.5 মিলিয়নেরও বেশি দর্শনার্থীর আগমন ঘটায়, যা এটিকে পেরুর সর্বাধিক পরিদর্শন করা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করে। বন্ধুরা, এই ছিল বিশ্বের 7টি কীর্তি বা আশ্চর্য। বিশ্বের এই 7টি আশ্চর্য যে কোনো ভ্রমণকারী দেখা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।